হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের সাথে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেই টপিক্সটা আমি আপনাদের সাথে প্রায় এই টপিক নিয়ে কথা বলি। টপিকটা হচ্ছে যে আমি প্রতিদিন মানুষের ওয়েবসাইটে ঘুরি এবং ঘুরে ঘুরে তাদের ওয়েবসাইটের প্রবলেমগুলো ফাইন্ড করার চেষ্টা করি। সো এক একজনের ওয়েবসাইটে তো এক একটা কিছু না কিছু ছোটো না ছোটো ভুল থাকেই। সো আমি এগুলা মানে প্রবলেমগুলো ফাইন্ড করে তাদেরকে আমি বলি যে তোমার ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ভুলগুলো আছে। ওই জিনিসগুলো আমি এখন আপাতত আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, কারণ উপর থেকে নিষেধ আছে। সো কীভাবে প্রবলেম বাহির করি বা কীভাবে কী করি, প্রবলেমগুলো কোন টুলসের মাধ্যমে বাইর করি, ওই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। বাট ওই বাকি জিনিসগুলো উপর থেকে মানা আছে, এই জন্য আমি দেখাতে পারতেছি না। সরি ফর দ্যাট। ইনশাল্লাহ সামনে কিছুদিন পর দেখাবো, কারণ আমাদের একটা আলাদা প্ল্যানিং আছে এই জিনিসটা নিয়ে, কীভাবে ক্লায়েন্টকে ফাইন্ডিং করা যায় বা ক্লায়েন্টের ভুল ধরে কীভাবে ওয়েবসাইটে কাজ আনতে হয়, বা এই জিনিসটা নিয়ে আমরা পরে সামনে আলোচনা করব আপনাদের সাথে। সো আজকে আমি আপাতত দেখাই যে কিভাবে আমি প্রবলেম ফাইন্ড করি বা সলভ করব, কিভাবে তাদেরকে আমি ওইটা বলি, ওই জিনিসগুলো পরে দেখাবো। সো কাপ টু দ্য পয়েন্ট, আমি ফার্স্ট অফ অল চলে যাই যে ডিটেল এসিওতে, দেখবো তার ওয়েবসাইটে কোনো ভুল আছে কি না। সো ডিটেল এসিওতে ক্লিক করার পর আমি দেখতে পেলাম সবচেয়ে বড় ভুল হচ্ছে তার মেটা ডিসক্রিপশন নাই। সো এটা একটা বড় ভুল। এবং কি ডেন্টাল কেয়ার ব্র্যাক হেলথ এটা সমস্যা নেই, তার যেহেতু টাইটেল, এটা কোনো প্যারা নাই, এটা সুন্দর একটা টাইটেল হয়েছে। যদিও গুগলের মানে নাই, তারপরেও আমার মনে হয় না পারফেক্ট আছে মোটামুটি। মাঝে মাঝে ইউজার এক্সপিরিয়েন্স ভালো করার জন্য গুগলকে ভালো না করলেও হয়। ইউজার এক্সপিরিয়েন্স ভালো করতে হলে গুগলকে খারাপ করলেও কোনো সমস্যা নেই, গুগলের কথা না মানলেও কোনো সমস্যা নেই, ইউজার এক্সপিরিয়েন্স ভালো গুগলে। সো আমি এখন ফার্স্ট অফ অল আমি এই ওয়েবসাইটটা একটু ঘুরি। মানে ওয়েবসাইটের সবচেয়ে একটা বড় ভুল ধরছি, ডেসক্রিপশন নাই। দেন ওয়েবসাইটেতে ফার্স্ট, এটা তো মেবি এটা হোম পেজ মেবি নাকি, না হোম পেজ না, আমি ব্যাকে যাই। সো এটা তাদের একটা পেজ মেবি, আমি চেক করি। এই যে এটা একটা পেজ তাদের, হ্যাঁ ইয়েস। পেজে আমার মনে হয় যে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট রাখা উচিত, কিন্তু আমার মতে দেখা যাচ্ছে যে তাদের পেজে যথেষ্ট পরিমাণে কন্টেন্ট নেই, জাস্ট অল্প কিছু কন্টেন্ট আছে। আমি দেখি তো এখানে ওয়ার্ড কাউন্টারে কতগুলো কন্টেন্ট আছে, কতগুলো ওয়ার্ড আছে। মাত্র 263টা ওয়ার্ড আছে, যেটা খুবই খারাপ। একটা পেজে সর্বনিম্ন 1000 থেকে 1200 ওয়ার্ডের কন্টেন্ট রাখতে হবে, 1000 অ্যাটলিস্ট রাখতেই হবে। সেখানে তার মাত্র 200, লাইক 300 ধরলাম, মাত্র 300 ওয়ার্ডের কন্টেন্টে তো কিছুই হবে না। সো এটা একটা ভুল। সেকেন্ড ভুল এটা, ফার্স্ট ভুল হচ্ছে ডেসক্রিপশন নয়, সেকেন্ড ভুল এটা। এবং কি ওয়েবসাইটটা দেখতে আবার সুন্দর আছে, বাট তাদের ভিতরের কাজগুলা দেখতে যা মনে হচ্ছে সেটা তো মনে হচ্ছে ভালো নাই। সো ওয়ার্ডগুলা খুব কম, ওয়ার্ডগুলো আরও বেশি রাখা উচিত, আরও বড় কন্টেন্ট রাখা উচিত তাদের। আচ্ছা ঠিক আছে, এইটা একটা ভুল ধরলাম। দেন সেকেন্ডে কি দেখা যায় দেখি তো, ওয়ার্ড। এবং কি আমি এখন হেডিংয়ে যাওয়ার পর দেখলাম যে তাদের কন্টেন্টের তো অবস্থা খারাপ, এটা ফার্স্টে মানে বলে দিলাম। এবং তাদের হেডিং H1 নাই, কিন্তু দিয়ে রাখছে H2 H3। তাদের তো অবস্থা মানে কন্টেন্টের অবস্থা খুবই বাজে, এবং কি খুবই খারাপ কন্টেন্টের অবস্থা। আমার মনে হয় না কন্টেন্টে এটা ভালো করতে পারবে। কন্টেন্ট তারপরও কীভাবে র্যাঙ্ক হয়ে গেলো, মেবি ব্যাকলিংকের জন্য র্যাঙ্ক হয়ে গেছে, বা এটা বাংলাদেশি ওয়েবসাইট, বেশি কম্পিটিটর নাই জন্য র্যাঙ্ক হয়েছে। সো ফার্স্ট পেজে আসা পড়ছে। সো ডেন্টাল কেয়ার এইটা চাইলেও কিন্তু তারা এটা ইয়াতে রাখতে পারে, হেডিং 1-এ এই জায়গাটা। এটা হেডিং 1-এ কী রাখবে, তাদের এই জায়গা তো কী রাখলো আমি বুঝলাম না তাদের কাজগুলা। তাদের ওয়েবসাইটের ডিজাইনটা ঠিক আছে, সুন্দর আছে, বাট তাদের লেখার কাস্টমাইজ ডিজাইনটা ভালো লাগলো না আমার কাছে। লেখা তো কত সুন্দর করে এগুলো রাখা যায়, তারা কীভাবে রাখলো না রাখলো আমি বুঝলাম না। যদি ডেন্টাল কেয়ারটা এখানেও রাখতো বড় করে, তাও একটা কথা ছিল, ইউর বেস্ট স্মাইলিং কম্পিনিয়ন। সো তাদের অনেকগুলো ভুল আছে আমার মনে হয়। আমি যদি ভালো করে ওয়েবসাইটটা একটা লাড়া দিই, অনেক কিছু ভুল পাবো। সো আমি নর্মালি লাড়া দিলাম, নর্মালি একটু ঘাটাঘাটি করলাম। আচ্ছা ঠিক আছে, আমি একটু এসইও কোয়াইকে যেয়ে দেখি তাদের ইমেজে কী আল্ট্রা টেক্সট আছে। ইমেজের আল্ট্রা টেক্সট নাই, যেটা দেওয়া এটাতেই নাই মেবি। হেডিং তো একদম অবস্থা খারাপ, ডেসক্রিপশন অবস্থা খারাপ। HTML ইস্যু, এটা ডেভেলপারদের কাজ। স্কিমাও করে নাই, স্কিমা মার্কআপও করে নাই। আল্লাহ, XML সাইট ম্যাপও না, আস্তাগফিরুল্লাহ। তাদের তো মানে ওয়েবসাইটের পুরাই অবস্থা 5টা ইরোর, অনেক বাজে অবস্থা। 5টা ইরোর, এখানে সর্বনিম্ন ইরোর থাকা দরকার একটা, মানে
সর্বোচ্চ ইরোর থাকা দরকার একটা কি দুইটা, এখানে 5টাই ইরোর তারা। আর এগুলা তো একদম ইজি কাজগুলা, একদমই ফালতু একটা ওয়েবসাইটের কোনো ঠিক ঠিকানা নাই। সো আমি যদি ওয়েবসাইটটাতে আরও কিছু চেক করতে চাই করতে পারবো, কিন্তু ভিডিও বেশি লং হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে আমি যদি দেখি তো কতক্ষণ হয়েছে, যদি বেশি সময় হয় তাহলে দেখাবো না, যদি কম সময় হয় তাহলে আপনাদেরকে আমি দেখাবো। 5 মিনিটের মতো হয়েছে, থাক আমি আর না দেখাই আপনাদেরকে। যে এটাতে আপনারা চাইলে ইয়া করতে পারবেন, পেজ স্পিডটা চেক করতে পারবেন। আচ্ছা আমি একটু চেক করে দেখাই দিই আপনাদেরকে, একটু আপনাদের সুবিধার জন্য আমি একটু পেজ স্পিডটা চেক করে দেখাই দিই। আমার মতো মনে হবে পেজ স্পিডের অবস্থাটা জানি না, মেবি ভালো হওয়ার কথা পেজ স্পিড, কারণ পেজ স্পিডে আবার কী হলো। আচ্ছা এটা অনেক সময় আবার একটু লোড নেয়, পেজ স্পিড ছাড়া অন্যান্য ইয়েতে আমি যাই না, কারণ অন্যান্য এক একটা এক এক রকম। সো এটা খুব ভালো, এই জন্য আমি এটাতে দেখি। এটাতে মেবি একটু সাইটটা এর লোডিং দেখাচ্ছে মেবি। ঠিক আছে, সো আমি আজকে আপনাদেরকে এতটুকু পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।